আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে। আজকে হিস্টোগ্রাম এবং মডাল ভ্যালু নিয়ে আলোচনা করব। হিস্টোগ্রাম চার্ট থেকে কিভাবে মডাল ভ্যালু অর্থাৎ মোড নির্ণয় করা যায় সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করে দিই। একটি প্রশ্ন দেওয়া আছে, ডেইলি ওয়েজেস অফ 40 ওয়ার্কার্স আর গিভেন বিলো। 40 জন ওয়ার্কারের তথ্য নিচে দেওয়া হলো। ডেইলি ওয়েজেসটা আমরা ক্লাস ইন্টারভাল হিসেবে চিনি। 60 থেকে 80, 80 থেকে 100 ভাবে ক্লাস দেওয়া আছে। আর ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে 2, 10, 14, 6, 6, 2। আমরা এর আগে এই যে ডেইলি ওয়েজেস অর্থাৎ ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সিটা বের করে নিতাম। তো এখানে সরাসরি দেওয়া আছে এবং এখান থেকে আমরা এখানে বলছে ড্র হিস্টোগ্রাম অ্যান্ড মোড ভ্যালু অলসো ডাইরেক্ট ক্যালকুলেশন। একটা হিস্টোগ্রাম আঁকো এবং মডাল ভ্যালু অর্থাৎ মোড নির্ণয় করো ডাইরেক্ট ক্যালকুলেশনের মাধ্যমে। আমরা এখানে প্রথমে মোডটা নির্ণয় করে নেব, মডেল ভ্যালু নির্ণয় করে নেব। তো চলো সলিউশনে চলে যাই। মোড নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এই যে এখানে যে মানটা দেওয়া আছে এইটা বসাতে হবে। মোড নির্ণয় করতে হলে নতুন কোনো তথ্য প্রয়োজন হয় না, শুধু সূত্র মুখস্থ থাকলে সূত্রের যে মানগুলো আছে ওইগুলো বের করলে হয়ে যায়। তো এখানে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা আমরা নিচে বসাই দেবো এবং হেডলাইন দেবো মডেল ভ্যালু ক্যালকুলেশন টেবিল। তো এখানে এই যে দুইটা কলাম এবং এখানে যে কয়টা সারি আছে সেগুলো দিয়ে দিলাম। তাহলে ডেইলি ওয়েজেসের যে মানগুলো আছে সেইগুলো বসাই দিলাম এবং ফ্রিকোয়েন্সির যে মানগুলো আছে সেগুলো বসাই দিলাম। এবার আমরা মডেল ভ্যালু অর্থাৎ মোড নির্ণয় করতে হলে আমাদেরকে মডেল ক্লাস বের করতে হবে। মডেল ক্লাসের সূত্র এরকম, মডেল ক্লাস ইকুয়াল বাই ইন্সপেকশন উই ফাউন্ড দ্যাট দি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ 14। অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সিটা এর ভিতরে সব থেকে বড় যেটা ওইটাই মূলত হাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এবং ওই বরাবর যে ক্লাসটা আছে সেটাই মূলত মডেল ক্লাস। তো এটা সুন্দরভাবে লিখতে হবে, বাই ইন্সপেকশন উই ফাউন্ড দ্যাট দি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ 14, সো মডেল ক্লাস ইজ 100 থেকে 120। তো এটা হলো যে মডেল ক্লাস। এবার মডেল ক্লাস আমরা মোড বের করব। মোডের সূত্র হলো এরকম, এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 যোগ ডেল্টা 2 ইন্টু সি। এখানে এল এর মান এখানে দেওয়া আছে, ডেল্টা 1 এর মান, ডেল্টা 2 এবং সির মানও দেওয়া আছে। আমরা এখানে এই মানটা বের করে নেব। তাহলে এখানে আমরা হেয়ার করে নেব। হেয়ার প্রথমে এল মানে লোয়ার লিমিট অফ দ্য ক্লাস। এই যে আমরা ক্লাস পেয়েছি এর লোয়ার লিমিট অর্থাৎ এল ইকুয়াল 100। এবার ডেল্টা ওয়ান হলো আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা পেয়েছি এইটা থেকে আগেরটা বিয়োগ। তাহলে ডেল্টা 1 ইকুয়াল 14 মাইনাস 10 ইকুয়াল 4। আর ডেল্টা 2 হলো 14 যেটা আমরা পেয়েছি তার থেকে নিচের ফ্রিকোয়েন্সি এটা বিয়োগ। তাহলে 14 মাইনাস 6 ইকুয়াল 8। এবার আমরা সি হলো ক্লাস ইন্টারভাল অর্থাৎ শ্রেণী ব্যবধান। এই যে এই শ্রেণীর ব্যবধান সি ইকুয়াল 20। এবার আমরা সূত্রে মানটা বসাই দেবো, এল 100, ডেল্টা 1 4, ডেল্টা 2 8 গুণ 20। এইটা প্রথমে আমরা এই যোগের এই পরের এইটুক একবারে করে নেব। তাহলে প্রথমে দেবো 100 যোগ তারপরে 4 ভাগ 4 যোগ 8 গুণ 20, এইটুকু আগে করে নেব। তাহলে 100 যোগ 4 ভাগ 4 যোগ 8 গুণ 20 এইটুকু করলে হয় 6.667। এবার এটা যোগ করলে হয় 106.67। এবার আমরা হিস্টোগ্রামটি অঙ্কন করব। তো হিস্টোগ্রাম আঁকানোর জন্য এরকম আমাদের একটা গ্রাফ পেপার নিতে হবে। গ্রাফ পেপারে আমাদের হিস্টোগ্রামটা আঁকাতে হবে। তো আমরা ওএক্স অক্ষে, ভূমি অক্ষে ওএক্স এবং লম্ব অক্ষে ওয়াই নিয়েছি। এখানে আমি এই মানটা উপর থেকে নিয়ে আসছি বোঝানোর সুবিধার জন্য। তো নিচে আমরা ডেইলি ওয়েজেসটা নেব এবং উপরে আমরা ফ্রিকোয়েন্সি মানটা লিখে দেবো। তাহলে এখানে লিখলাম ডেইলি ওয়েজেস লিখে আমরা এই যে ঘরে ঘরে মানটা লিখে দেবো। এখানে দাগ দিয়ে নিলাম যেই ঘরে মান বসবে। প্রথমে এখানে 60, 80, 100, 120, 140, 160, 180 এভাবে মানটা লিখে দিলাম। এরপর আমরা ফ্রিকোয়েন্সির মানটা লম্ব অক্ষে লিখে দেবো। ফ্রিকোয়েন্সি এইটা আমরা ধারাবাহিকভাবে ধরে নেবো, অর্থাৎ 2, 4, 6, 8, 10 এভাবে ধরে নেবো। তাহলে দেখো এভাবে যদি আমরা ধরি তাহলে এখানে আমরা 14 ভিতরে পেয়ে যাব মানটা। তাহলে 2,
এখানে দাগ দিয়ে নিলাম 2 4 6 8 10 12 14। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ আসে 14, আমাদের এখানে সর্বোচ্চ আছে 16। তাহলে এর ভিতরে গ্রাফটা হয়ে যাবে। এখানে এক এক খোপের ভিতরে 5টা করে ঘর আছে, তো আমরা এটা ধরে নিয়েছি 2 করে। এখানে কেউ 1 করে ধরতে পারে, 1 করে ধরলে কি হবে, গ্রাফ এটা জায়গা ধরবে না। তো 14 আমরা আর কি সামঞ্জস্যপূর্ণ একটা মান নেবো, নিয়ে এটি বসাবো। তো এবার আমরা সরাসরি গ্রাফে চলে যাচ্ছি। এখানে এইটারে আমরা ব্রোকেন চিহ্ন দিয়ে নেবো। এই যে এইটা প্রথম এই ঘরটাকে ব্রোকেন চিহ্ন দিয়ে নেবো, কারণ এইটুকির মান আমরা ধরছি না, এখান থেকে এইটুকির ব্যবধান 20। তাহলে 60 থেকে 80-র ব্যবধান কত, 60 থেকে 80-র ব্যবধান 2। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম এই যে 2 ঘর। তারপরে 80 থেকে 100-র ব্যবধান 10, 80 থেকে 100-র ব্যবধান 10, এই যে দিয়ে দিলাম এই পর্যন্ত। 100 থেকে 120-এর ব্যবধানের ফ্রিকোয়েন্সি হলো 14, এখানে দিয়ে দিলাম আমরা 14। তারপরে 120 থেকে 140-এর 6, এই যে 120 থেকে 140-এর এই 6। তারপরে 140 থেকে 160-এরও 6, 100 দিয়ে দিলাম 6। 160 থেকে 180 এটা দিয়ে দিলাম 2। আচ্ছা, এবার এটা আমাদের হিস্টোগ্রাম হয়ে গেল। তাহলে এটা আমরা দিয়ে দিলাম, এইভাবে টান দিয়ে এই জায়গায় লিখে দেবো হিস্টোগ্রাম। এবার আমাদেরকে বের করতে হবে মোড, অর্থাৎ আমরা উপরে এই মোডটা বের করেছি ডাইরেক্ট ক্যালকুলেশনের মাধ্যমে। এবার আমরা বের করব গ্রাফিক্যাল, অর্থাৎ গ্রাফ থেকে মোডটা বের করব। তো গ্রাফ থেকে মোড বের করতে হলে আমাদের এই যে সব থেকে বড় যে মানটা, সেইটার সাথে এই যে এই কর্নারের সাথে এই নিচের এই যে ফ্রিকোয়েন্সির মান, এই কর্নারে এইটা এমনিটা দাগ টানতে হবে। তাহলে এই যে আমরা একটা দাগ টেনে দিলাম। অনুরূপভাবে এই পাশে উপরের এই কর্নার থেকে এই কর্নারে একটা দাগ টেনে দিতে হবে, এই যে একটা দাগ দিয়ে দিলাম। মনে রাখতে হবে যে এই যে গ্রাফ থেকে মোড নির্ণয় করতে হলে আমাদেরকে সব থেকে যে ফ্রিকোয়েন্সির মানটা বড় সেইটার সাথে এইভাবে দাগ টেনে দিতে হবে। এবার এখানে যে সংযোগ বিন্দু হয়েছে এটার সাথে আমরা ভূমিঅক্ষে মিলাই দেবো, এই যে এটা ভূমিঅক্ষে মিলাই দিলাম। এবার এইটা এখানেই মূলত আমাদের মোড রয়েছে। তাহলে এই যে এখানে কত 100 থেকে 120, এক একের ব্যবধান কত করে, এটার ব্যবধান কত 20। তাহলে এই জায়গায় আছে আমাদের 110, এই যে মাঝখান বরাবর আছে 110। তাহলে এইটুক হবে আমাদের 106.67। তাহলে আমরা এটা এইভাবে দাগ দিয়ে লিখে দেবো যে মোড ইকুয়াল 106.67। এবার আমরা স্কেল লিখবো প্রথমে এক্স অক্ষের জন্য, তারপরে ওয়াই অক্ষের জন্য। তাহলে 1 ইউনিট অফ এক্স অ্যাক্সিস ইকুয়াল 5/20। এখানে 5 কিভাবে আসলো, 20 কিভাবে আসলো সেটা খেয়াল করো। 5 হলো ঘর, এখানে 5টা ঘর আছে। গ্রাফে তোমরা যখন করবে তখন 5টা ঘর থাকবে। আর এই যে ব্যবধান ক্লাস ইন্টারভাল 60 থেকে 80-র ব্যবধান কত 20, এই যে 20। তাহলে 5/20, তাহলে আমাদের আসে 0.25 SQU মানে স্কোয়ার। এবার আমরা লিখবো ওয়াই অক্ষের জন্য। তাহলে 1 ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস, তাহলে এখানে ঘর 5টা ঘর, আর ব্যবধান কত করে 2 করে ব্যবধান, এই যে 4 আর 2 এর ভিতরে 2 ব্যবধান, 6 আর 4 এর ভিতরে 2 ব্যবধান। তাহলে ইকুয়াল 5/2, তাহলে আমাদের আসে 2.5 স্কোয়ার। তো এটাই ছিল মূলত আজকের আলোচনা। তো সবাই বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ক্লাসটি করার জন্য। আর যারা আমার ক্লাস নিয়মিত করো তাদের কাছে আমি অনুরোধ করছি যে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, এবং কোনো একটি বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে সেইটা অবশ্যই কমেন্ট করবে। তো ধন্যবাদ সবাইকে।